आज भगवान सिंहदेवेर स्वाभिर्भाव तिथि। भक्त विघ्न भक्ति विघ्न सर्व विघ्न विनाशकारी श्री श्री नृसिंहदेव आज के आविर्भूत হয়েছেন। Jaya itu kemarin dia. Jaya dia. এরাই লোকরা এগিয়ে Aku pergi kelas. এগিয়ে আসে। अन्यान्य कार्य नाना कार्य भगवान अवतीर्ण हन। भगवान सिंह केवल भक्त रक्षार जन्य अवतीर्ण हয়েছে। भगवान सिंहेर कार्य भक्त रक्षा कार्य। भगवान सिंहदेव आज के आविर्भूत হয়েছিলেন परम भक्त प्रहलाद के रक्षा करार जन्य। এই বিষয়তে শ্রীমদ্ ভাগবতে
সুখদেব গোস্বামী কীর্তিত সেই নৃসিংহদেবের আবির্ভাব সম্বন্ধে এখানে ব্যাসদেব যে বর্ণনা করেছেন সেখান থেকে আমি বর্ণনা করব। শ্রী নারদ উবাচ অথ দৈত্য সুতা সর্বে শ্রুত্বা তদনুবর্ণিতাং যত্রেহু নিরবদ্যত্যাৎ নৈব গুরুবর্ণশিক্ষিতম। নারদ গোস্বামী যুধিষ্ঠির মহারাজকে বলছেন, যুধিষ্ঠির মহারাজের রাজসভা যজ্ঞেতে এই বিষয়ে আলোচনা হয়েছে। শিশুপালে মস্তক যখন কৃষ্ণ ছেদন করে দিলেন, তার শরীর থেকে জ্যোতি প্রকট হয়ে ভগবান চরণে বিলীন হয়ে গেল। এইটা দেখে আশ্চর্য হয়ে নারদ গোস্বামীকে যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করেছে যে নিরন্তর কৃষ্ণ বিদ্বেষ, এ কৃষ্ণের সাযুজ্য গতি হয়ে গেল, কি প্রকারটা হলো? এ বিষয়ে আমার বিশেষ সন্দেহ। ওর কলভাষণ থেকে কৃষ্ণকে নিন্দা করেছে, কৃষ্ণকে গালাগাল দিয়েছে। এর তো দুর্গতি হওয়া উচিত ছিল, সদ্গতি হলো কি করে? ভগবত সাযুজ্য হয়ে গেল, ভগবানের চরণে বিলীন হয়ে গেল। সেই কথা বলতে গিয়ে এখানে নৃসিংহদেবের প্রকট সম্বন্ধে এখানে আলোচনা হয়েছে। দৈত্য বালকগণ সন্ধ্যামাক্ষর যে শুক্রাচার্যের পুত্র, তার কথা শুনছে না, প্রহ্লাদের কথা শুনে হরিনাম করছে, যা নাকি হিরণ্যকশিপুর মহা বিদ্বেষের কারণ। প্রহ্লাদ কিছুতেই শুনছেন না। গুরুদেব যে কথা বলে দিচ্ছে, দৈত্য বালকরাজ কথা শুনছে না, এটা জেনেই অথাচার্য সুতস্তেষা বুদ্ধি একান্ত সংস্থিত আলক্ষ্য ভীতস্তরিত রাজ্ঞা আবেদয়ের যথা। সন্ধ্যামার্ক গুরুপুত্ররা যখন দেখল অসুর বালকগুলি প্রহ্লাদের কথা শুনে সব হরিনাম করছে, আর গুরুপুত্রের কথা মানছে না, ভয় হয়ে গেল যে এখনই এই রাজা শুনলেই আমাদের তিরস্কার করবেন। অত্যন্ত ভয়েতে অস্থির হয়ে রাজাকে বলবার জন্যে ছুটল তারা, দিয়ে ভিতরে রেখে হিরণ্যকশিপু দিয়ে বলছে যে সর্বনাশ হয়েছে মহারাজ, আপনার এই যে পুত্রটি সে তো নিজেই হরিনাম করে আর সব বালকগুলোকে হরিনাম করে শিখিয়ে দিয়েছে, আমাদের কথা শুনছে না, আর বালকরা সব হরিনাম করছে, এবারে আপনি কি করবেন? কোপা বেশ গাত্রা পুত্রাং হন্তু মানদধে ক্ষিপ্তা পুরুষয়া বাচা প্রহ্লাদা মতদর্হণম আয়ে ক্ষমান পাপেন তিরশ্চিনেন চক্ষুষা প্রস্যাবনতং দন্তং বদ্ধাঞ্জলিমবস্থিতম সর্পাপদাহত ইব শ্মশান প্রকৃতিদারুণ। শুনেই হিরণ্যকশিপু ভয়ে ক্রোধেতে কম্পিত হতে লাগলো সমস্ত।
এক্ষুনি একে বধ করতে হবে, এক্ষুনি হত্যা করবে। অত্যন্ত কর্কশ ভাষাতে প্রহ্লাদ যদ্যপি এই প্রকার তিরস্কারের যোগ্য নয়, তবে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে হিরণ্যকশিপু তীর্যক চক্ষুর দ্বারা, দৃষ্টির দ্বারা ক্রুদ্ধ হয়ে প্রায় অবনত যে প্রহ্লাদ জিতেন্দ্রিয় সংযমী বদ্ধাঞ্জলি হয়ে সেখানে বসে রয়েছে। পদাহত সর্পের ন্যায় হিরণ্যকশিপু ফোঁস ফোঁস করছে ক্রোধে। দারুণ প্রকৃতি পুত্রের এই আচরণ দেখে ক্রুদ্ধ হয়ে বলছি, হিরণ্যকশিপু আছে রে দুর্বিনীত মন্দাত্মন কুল ভেদ পরাধম স্তব্ধমচ্ছাসন উদ্বৃত্তম নেশে ত্বদ্যমক্ষয়ম। হিরণ্যকশিপু প্রহ্লাদকে বলছে, রে দুর্বিনীত মন্দবুদ্ধি কুলভেদকারী স্তব্ধং দাম্ভিক অহংকার শাসন উদ্বৃত্ত, আমার শাসনকে অতিক্রম করছ, আজ তোকে জমপুরীতে আমি নিজের হাতে নিয়ে যাব। ক্রুদ্ধস্য যস্য কল্পান্তে জয় লোকা সহেশ্বরা আপনি বাইরে যান। তস্যমে অভিজবন মূঢ় শাসন কিং বলস্বগা। বলছেন আমি ক্রুদ্ধ হলে এ কি লোক কম্পিত হয়, এ মূঢ় অভিজবন মূঢ় শাসন কিং বলস্বগা। আরে কার বলে এই প্রকার নির্ভয়ে বসে রয়েছি আমার সম্মুখে? কার বলে যে বলবান তুমি? অভিজের নেই, ভয়হীন হয়ে চুপচাপ বসে রয়েছ। আরে কি লোক যার ভয়ে সন্ত্রস্ত হয়, তার সম্মুখে তোমার ভয় নাই? প্রহ্লাদ না কেবল মে ভবতশ্চ রাজ সবই বলং বলি নাঞ্চ পরেশাম পরে অবরে অমি স্থির জঙ্গমাজে ব্রহ্মাদয় যেন বসঙ্কনীতা। প্রহ্লাদ বলছে, মহারাজ আমি নয়, আপনিও যে বল প্রকাশ করছেন তারই বল। আমি কেবল তার বলে নির্ভয় হয়ে নেই, আপনি নিজে যে বল প্রকাশ করছেন এ বলটা আপনার নয়, তারই। পরে অবরে অমিষ্ঠিত, এখানে শ্রেষ্ঠ নিকৃষ্ট স্থাবর জঙ্গম যা কিছু এখানে আছে তারই দ্বারা সকলে পরিচালিত। প্রত্যেকের যাবতীয় বল বুদ্ধি, যাবতীয় ব্রহ্মাদি স্থাবর জঙ্গম যাবতীয় বস্তু সকলকেই তিনি নিজ বলে বশীভূত করে রেখেছেন। তার বলের বাইরে কারোর বল নেই। স্বয়ং বিশ্বং পরম সশক্তিভি সৃজন্ত অবস্থি গুণত্রয় স্বয়ং বিশ্বং পরম, তার পরম শক্তিতে এ বিশ্ব সৃজন করেন, পালন করেন, নাশ করেন। যহ সুরং ভাবমিমং ত্বমাত্মনঃ সমং মনোধৎস ন সন্তি বিদ্বিষা হৃতে অজিতাদাত্মন উৎপথে স্থিতা তদ্হি অনন্তস্য মহাৎসমার্হণম
বাড়তে পারবে কি বুঝতে পারবো না। প্রহ্লাদ বলছেন, মহারাজ আপনার আসুরিক ভাবটাকে সংযত করুন। আপনার যে আসুরিক স্বভাব ওইটি পরিত্যাগ করুন। হৃদয়ে শত্রু মিত্র যে ভেদ না করে সকলের প্রতি সমভাব করুন, দেখবেন কেউ শত্রু নেই। শত্রু তো আপনার ভিতরেই বসে রয়েছে। এদিকে আসুন, এদিকে এদিকে। শত্রু বাইরে নেই, নিজেরই মধ্যে শত্রু বসবাস করছে, তাকে আগে জয় করুন। এখানে সমভাব ধারণ করুন। অবশীভূত বিপদগামী মন ব্যতীত আমাদের অন্য কেউ শত্রু নেই। সর্বভূতে সমদর্শন, এটি তো ভগবানের উৎকৃষ্ট সাধনা। দস্যুর পুরাসন বিজিত্য লম্পত মন্যন্ত একে সজিতা দিশো দশ গীতাত্মনোবশ্য সমস্যা দেহীনা সাধু সম প্রভাব। বলছেন পুরাকালে এই প্রকার কতকগুলি মূঢ় ব্যক্তি নিজের শরীরের মধ্যে যেসব শত্রু কাম ক্রোধ লোভ মোহ মান মাৎসর্যাদি যে মহাশত্রুকে পুষে রেখেছে, আর বাইরে বলছে আমি সমস্ত বিশ্ব জয় করেছি। কাকে জয় করেছে? সে নিজের ঘরের মধ্যে শত্রু বসে পালন করছে। অতএব মিথ্যা এই যে 10 দিক জয় করেছে বলে অভিমান করে। অতএব সমবুদ্ধি সম্পন্ন ব্যক্তি চিত্ত সাধুর অজ্ঞানের দ্বারা কল্পিত কোনো শত্রু নেই। শত্রু কেবল কল্পিত, অন্যকে শত্রু বলে ভাবে, সেই জন্য শত্রু দেখে। বাস্তবে শত্রু কেউ নেই। শ্রী হিরণ্যকশিপু বলেন, ব্যক্তম ত্বং মৃত্যু কামসি জ্যোতিমাত্রং বিকথ্যসে মুমুক্ষুনাঘিমন্দাত্মন ননুষু বিক্রমে আদিরা। হিরণ্যকশিপু বলছে, আরে আমি বুঝতে পারছি বেটা মরবি। বক্তুম ত্বং মৃত্যু কামসি, আরে মরবার ইচ্ছা হয়েছে তোর, মরবার জন্যে ব্যস্ত হয়েছি। অতিমাত্র বিকথ্যসে, অত্যন্ত বাজে কথা বলছিস, বিকথ্যসে। মুমূর্ষু ব্যক্তিগণের বাক্যের বিকলতা দেখা যায়। বাক্য ঠিক থাকে না, উল্টো পাল্টো কথা বলে। তোমার বাক্যের বিপ্লব হয়েছে, নিয়ে যাচ্ছে, তোমার মৃত্যু হবে এগুলি। যস্তয়া মন্দ ভাগ্যত্ব মদন্য জগদীশ্বর কাশৌ যদি সর্বত্র কস্মাৎ স্তম্ভে ন দৃশ্যতে। বলছেন মন্দ ভাগ্য, আরে আমি তো বিশ্বের একমাত্র ঈশ্বর, আমি ছাড়া অন্য কেউ ঈশ্বর তোর যদি থাকে কোথায়? কোথায় আছে? কোথায়? আরে আমি তো ঈশ্বর রয়েছি, সারা বিশ্বের শাসনকর্তা। তোর যদি আমি ছাড়া অন্য কেউ ঈশ্বর থাকে, কোথায় আছে? প্রহ্লাদ যে সর্বত্র আছে, সর্বত্র কস্মাৎ স্তম্ভে ন দৃশ্যতে। ওই স্তম্ভে যে স্তম্ভার্থ দেখা যাচ্ছে না, প্রহ্লাদ জোর হাতে প্রণাম করলেন, হাত দেখা যাচ্ছে।
ওই স্তম্ভেতে আছে। হ্যাঁ, স্বয়ং বিকচ্ছমানস্য ক্ষীরকায়ার হরানিতে গোপায়ত হরিষ্ঠদ্য শরণম জন ঈপ্সিতম। স্বয়ং বিকচ্ছমানস্য, আরে বাজে কথা বলছি, মূর্খ কথাকার। মস্তক থেকে তোমার এই স্কন্ধ থেকে মস্তকটিকে উড়িয়ে দেব। দেখি তুমি যে বলছো তোমার এই স্তম্ভার মধ্যে তোমার ভগবান আছে, আমি মস্তকটা এখনই আলাদা করে দেব। কই রক্ষা করো? ক্ষীর কায়া ধরা নিতে তোর মস্তক থেকে মস্তকটা কেটে দেবো, কিংবা সেই প্রভু রক্ষা করো। গোপায় হরিষ্পদ্দা, তো সেই হরি যার শরণাগত তুমি, সে রক্ষা করবে। এবং দুরক্তির মুহুর দয়ানুষা সুতাং মহাভাগবতং মহাসুরঃ খড়গাং প্রযুজ্যেৎ পতিতো বদাসনাৎ স্তম্ভং তথারতি বল সমুষ্টিনা। মহাভগবান হিরণ্যকশিপু ক্রোধ বসে খড়গ ধারণ পূর্বক সিংহাসন থেকে লম্ফ প্রদান করে নিচে পড়ে উঠে মুষ্টি নিয়ে সেই স্তম্ভেতে আঘাত করে। তদৈব তস্মিন অদ্যতি ভীষণ বভূব যেনন্দ্রকটাহ সমস্ফুটৎ ইয়ং বৈ সধিষ্ণ উপগতং সত্যজাদয় শ্রুত্বা স্বধামার্থয়মঙ্গমেনি তদৈব তস্মিন নিনাদবতি ভীষণ। তার মুষ্টাঘাতে স্তম্ভ বিদার করে দিল, টানন করল, স্তম্ভ ভেঙে দুখানা হয়ে পড়ে গেল। সেই সময় একটা ভীষণ শব্দ, যে শব্দ মনে হয় ব্রহ্মাণ্ডের কষাহ ভেদ করে দূরে চলে গেল, ফুটে হয়ে গেল। এবং যত সব ব্রহ্মাদি সমস্ত লোকপালরা তারা বলছে, এ কি শব্দ? এরকম শব্দ তো শোনা যায়নি, অশ্রুতপূর্বক এরকম শব্দ কোনোদিন শোনা যায়নি। এ কি শব্দ? এ ব্রহ্মাণ্ড প্রলয় হবে নাকি, ধ্বংস হবে নাকি? এ ভয়ানক শব্দ। ভীষণ বস্তু যেন অন্য কটা হস্তা জন ওই সধিষ্ণ কথা সজা ব্রহ্মাণ্ডি দেবতাগণ ভয়ে কাঁপছে। তা বলছে নিঃস্ববোধে ব্রহ্মাণ্ড প্রলয় হয়ে যাবে। জয় বৈদি সধিষ্ণ উপগতং সুজাত সবিক্রমণাং পুত্র বধোপসুরোজসা ঈশাম নির্হাদ অপূর্বাদ্ভুতম অন্তঃসভায় নাদদর্শ তৎপদম বিকাত্ত সূর্যেন সুরাজিযুথবা সবিক্রমণাং পুত্রবধে রজস্যা। পুত্রবধ করার জন্য অত্যন্ত ক্রুদ্ধ হয়েছে, বিক্রম প্রকাশ করছে, কিন্তু এই ভয়ানক নির্ঘাত ভয়ানক শব্দ শুনে আশ্চর্য হয়েছে। অপূর্ব অদ্ভুতম অশ্রুতপূর্ব, ইতিপূর্বে কোনোদিন এইরকম শব্দ কারোর কর্ণগোচর হয়, কিন্তু দেখা যাচ্ছে কোথা থেকে শব্দটা হচ্ছে, কোথা থেকে হলো শব্দটা কেউ বুঝতে পারছে। অন্তঃসভাতে কোনো চিহ্ন দেখা যাচ্ছে না, ওই থাম্বাটা ভেঙে গিয়েছে আর সঙ্গে সঙ্গে ভয়ানক এক শব্দ হয়েছে।
যে শব্দ কোনোদিন কেউ শুনতে পায়নি, ব্রহ্মাদি তারা শুনতে পায়নি, তারা আশ্চর্য যে ভক্তি ধ্বংস হয়ে যাবে নাকি। অতএব কোথা থেকে শব্দ এলো? হিরণ্যকশিপু চারদিকে দেখছে, কোথাও শব্দ, কোথাও কিছু নেই। কোথা থেকে শব্দ এলো? সবার মধ্যে সত্যাং বিধাতুম নিজ ভৃত্য ভাষিত ব্যক্তিং চ ভূতেষু অখিল লোকেষু আত্মনো অদৃশ্যতা তদ্ভূত রূপমুদ্বহন স্তম্ভে সভায়াং ন মৃগং ন মানুষম। সত্যাং বিধাতুম নিজ ভৃত্য ভাষিত, নিজ ভৃত্য যে প্রহ্লাদ, তার বাক্যকে সত্য করবার জন্য ভগবান তিনি সেইখানে সভায় এই যে ভগ্ন স্তম্ভে হঠাৎ ভেসে উঠল একটা মূর্তি, কিচ্ছু ছিল না, ভেসে প্রকাশ ছিল, অদৃশ্যতা অদ্ভুত রূপমুদ্বহন। সেই স্তম্ভে একটা মূর্তি বেরোলো যা কোনোদিন কেউ দেখেনি। পশু নয় আর মানুষও নয়, অর্ধেকটা মানুষ অর্ধেকটা পশু। দেখে আশ্চর্য হয়ে গেল, অদৃশ্যতা অদ্ভুত রূপ স্তম্ভে সভায়ং ন মৃগং ন মানুষ। মৃগ মানে পশুও নয়, মানুষও নয়, এরকম একটা অদ্ভুত মূর্তি দেখতে পেল। সসত্ত্বমেন পরিতো বিপস্য সম্বৎস মধ্যাদনুনির্জহানম নায়ং মৃগো নাপি নর বিচিত্রম অহো কিমেতং নিমিগেন্দ্র রূপম। সসত্ত্বমেন পরিতো বিপস্য, সেই সত্যটি স্তম্ভে যখন প্রকাশ হল, চতুর্দিকে তাকে দেখছে যে কি অদ্ভুত রূপ, পশুও নয় মানুষও নয়, স্তম্ভবদ্ধ থেকে হঠাৎ প্রকাশ হয়ে গেল, ছিল না, কিছুই ছিল না, শূন্য ছিল, হঠাৎ ভেসে উঠল। স্তম্ভ মধ্যাদনুনির্জহান, স্তম্ভের মধ্য থেকে হঠাৎ বেরিয়ে পড়ল। নায়ং মৃগ নাপি নর, এ নরও নয় আবার মৃগও নয়, পশুও নয়। অহো কি মৃগেন্দ্র রূপম, তাহলে কি নৃমেগেন্দ্র রূপ, নরহরি রূপ। মীমাংস মানস্য সমুত্থিত অগ্রত নৃসিংহ রূপ সদলং ভয়ানকম। বলছে মীমাংস মানস্য সমুত্থিত অগ্রত, সম্মুখে যে মূর্তিটি দেখা যাচ্ছে তৎসম্বন্ধে হিরণ্যকশিপু মীমাংসা বিচার করছে, কি এটা, এটা মানুষও নয় আর পশুও নয়, এ ভয়ানক একটা অদ্ভুত রূপ। প্রচন্ডস্বামী করচন্দ্রলোচনম স্ফুর সতাকে সরজৃম্বিতাননম করালদংস্তাং করবাল চঞ্চল ক্ষুরান্ত জিহ্বা ভ্রুকুটি মুখল্লনম। প্রতপ্ত স্বামী করচন্দ্র লোচন, সেই মূর্তিটি দেখলেন চোখ দুইটি সোনার বলকে রং আগুনে পোড়ালে যেমন লাল হয়, ওই নৃসিংহের চোখ দুইটি প্রকার লাল। প্রতপ্ত স্বামী করচন্দ্র লোচন, হ্যাঁ, সোনাকে পোড়ালে যেমন তার তেজ হয় সেই রকম চক্ষু দৃষ্টি।
ক্ষুরার সদা কেশর বিম্বিদান, আর বিশাল বিশাল কেশর ইহার দ্বারা সেই দিকে চাচ্ছে। করাল দংশন করবাল চঞ্চল, দাঁতগুলো অত্যন্ত তীক্ষ্ণ ধার, বিশাল বিশাল দাঁত, আর ক্ষুরান্ত জিহা ক্ষুরের ন্যায় লগলগ করছে, জিহাটা বেরিয়ে চাচ্ছে। স্তব্ধ ঊর্ধ্বকর্ণং গিরিকন্দরাদ্ভুতম, বাচ্যাসনাসং হুনুভেদ ভীষণম, দিবি স্পৃশৎকায় দীর্ঘপিবরম, গ্রীবানুবক্ষস্থলমল্পমধ্যমম। স্তব্ধ ঊর্ধ্বকর্ণ, পশু ক্রুদ্ধ হলে কানগুলো উপর দিকে উঠে যায়, সেই রকম ভগবানের কর্ণ দুটো ঊর্ধ্ব দিকে। স্তব্ধ ঊর্ধ্বকর্ণ, গিরিকুণ্ডলের ন্যায় অন্ধকার দেখা যাচ্ছে কর্ণ ভিতরে। দিবি স্পৃশৎ কায়ম দীর্ঘ পিবর, শরীরটা বিশাল শরীর হয়ে গেছে, দীর্ঘ পিবর, আর দুই দিকে ঘনু দুটো ঢুকে রয়েছে। দিবি স্পৃশৎ কায়ম দীর্ঘ পিবর, আকাশস্পর্শী শরীর। চন্দ্রাংশু গৌর সৌরে, চন্দ্রাংশু সৌরে ছুরিতং তনুরোহৈ, বিশ্বং ভুজানীক শতং নখায়ুধম, দূরাসদং সর্ব নিজেতরায়ুধ, প্রবেক বিদ্যাবিত নৈত্য দানবম। চন্দ্রাংশু সৌরে ছুরিতং তনুরোহৈ, গায়েতে যে রোমগুলি আছে সাদা শুভ্রবর্ণ, সর্বাঙ্গে রোমগুলি, চন্দ্রাংশু চন্দ্রের ন্যায়, শুভ্রস্বরার ন্যায় শুভ্রবর্ণ। এই তনুরের গায়ে যে রোমগুলি আছে শুভ্রবর্ণ। বিশ্বং ভুজানিক শতং খাইল, চতুর্দিকে ব্যাপ্ত প্রচুর হস্ত, অসংখ্য হাত, প্রত্যেক হাতেতে বিরাট বিরাট নখ, তীক্ষ্ণ নখ। অস্ত্র আছে কিন্তু নখ আছে, বিশাল বিশাল নখ আছে। দিবি স্পৃশৎ কায়ম দীর্ঘ পিবর, বিশাল শরীর, গ্রীবা উচ্চ বক্ষ, চড়া কোমর সরু। চন্দ্রাংশু শরীর ছিদ্র, সমস্ত অঙ্গ শুভ্রবর্ণ, চতুর্দিকে অসংখ্য হস্ত, নখায়ুধ, নগ্ন অস্ত্রযুক্ত আছে। দুরাসদং সর্বনিজিত আয়ুধ, দুরাসদ সর্বনিজিত, তার আয়ুধ, যত প্রকার আয়ুধ আছে প্রতিপক্ষে সমস্ত আয়ুধকে নাশ করবার যথেষ্ট ক্ষমতা দেন। বিদ্যাবিত দৈত্য দানবকে যে হস্তের দ্বারা তিনি বিদ্যাবিত করেন, এইরকম অসংখ্য হস্ত, নখযুক্ত হস্ত তার দেখতে। প্রায়ণ মে অয়ং হরিণা উরুমায়িনা, বাধাস্মিতে অনেন সমুদ্রতেন কিম, এমং ব্রুবং স্তরাৎ ব্রুবং স্তদ অভ্যাপতৎ গদায়ুধ, নাদং সিংহং প্রতিদৈত্য কুঞ্জরম। প্রায়ণ মে অয়ং হরিণা উরুমায়িনা, হিরণ্যকশিপু দেখছে এ তো অদ্ভুত রূপ, যা কোনোদিন কেউ দেখেনি। তো এ যে হরি, ভয়ানক ম্যান, এ হরি প্রায় এইরকম আমার ভাইকে মেরেছিল, একটা বন্য শুকরে মেরেছিল। আবার আমার কাছে এসেছে একটা মানুষ আর পশু মিলে। এ হরি অত্যন্ত মায়াবী, হরি উরু মায়াবী, মাইনা বাধাস্মিতে অনেক সমুদ্র, তো কেউ উদ্যম করে কি করবে আমার, তো আমার হাতে মরবে। এবং
পতৎ গদায়ুধ দাদা নৃসিংহ পতিতচ্ছ কুঞ্জ। এক প্রকার বলতে বলতে শুভাংস্তভ্য পতৎ গদায়ুধ, গদা বিরাট গদা নিয়ে গিয়ে লাভ দিয়ে নৃসিংহের উপরে ঝাঁপিয়ে পড়লো, এই গদা মেরে দেবে, মারবার জন্য। নদন নৃসিংহ পতিত, নৃসিংহের উপরে মহাক্রুদ্ধ হয়ে বিশাল গদা নিয়ে উপরে ঝাঁপিয়ে পড়ল। অলক্ষিত পতিত প্রসঙ্গম যথা নৃসিংহ উজসী শ্বশুরস্তদা নতাদ বিচিত্রং খলু সত্ত্বধামনি সতেজসাজনু পুরাপি বর্তম। অলক্ষিত অগ্ন পতিত পতঙ্গ, পতঙ্গ যেমন অলক্ষিত ভাবে অগ্নিতে গিয়ে পতিত হয়, পতিত হওয়ার সময় আর পতঙ্গকে দেখা যায় না। যথা নৃসিংহ যোশী অসুরস্তদা। আসতে পারে ঠিক আছে, ওদের কাউকে দেখছি তুমি যথা নৃসিংহ যোশী অসুরস্ত, ঠিক সেই প্রকার অলক্ষিতে যেমন পতঙ্গ গিয়ে আগুনে পড়ার সময় দেখতে পাওয়া যায় না, হিরণ নৃসিংহদেবের তেজে হিরণ্যকশিপু গদাটা নিয়ে যখন উপরে পড়ে গেল, হিরণ্যকশিপুকে আর দেখা যাচ্ছে না। যে নৃসিংহদেবের তেজে কোথায় হারিয়ে গেছে দেখা যাচ্ছে না। তার বিচিত্রণ সত্য, যাবতীয় সত্যের যে আশ্রয় ভগবান, তাতে তো আশ্চর্য নয়, তার জ্যোতি এরকম হবে, সব জ্যোতি তো তারই জ্যোতি। সূর্য চন্দ্র বিদ্যুৎ দেব জ্যোতি, এ তো সব তাঁরই, তা এরকম হবে, এটা আশ্চর্য নেই। সর্বসত্য ধাম ভগবান, ও গিয়ে যে এই গদা নিয়ে ঝাঁপ দিয়েছে তোমার দেখা যাচ্ছে না। সতেজসাজন্য পুরা অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার ছিল যখন বিশ্ব প্রলয়, সেই অন্ধকারে কিছুই দেখা যাচ্ছিল না, হঠাৎ আলো হয়ে গেল। তার অঙ্গের জ্যোতিতে প্রথমে আলো হল, যাবতীয় তেজ, তার তেজেতে পুরা অন্ধকারকে তিনি পান করে নিয়েছিলেন, প্রলয়ের অন্ধকার। সেই ভগবানকে মারতে গিয়ে হিরণ্যকশিপুকে আর দেখা যাচ্ছে না। তত বিপর্যাভ্যহনন মহাসুর রুষা নিসঙ্গং নৃসিংহং গদয়ুর্বেগয়ান তং বিক্রমন্তং সগদং গদাধর মহরগং তাক্ষসুতো যথাগ্রহী। তত বিপর্য ব্যহনন মহাসুর, যখনই ভগবানকে গিয়ে গদা নিয়ে মেরে দিয়েছে, রুষা নৃসিংহং গদে উর্বেগা, মহাবেগে গদা নিয়ে যখন নৃসিংহদেবের উপরে পড়ে গেছে, সঙ্গে সঙ্গে নৃসিংহদেব গদা সহ হাতটাকে ধরে ফেলেছে, বাম হাতে। গদয়া উর্বেগয়া তং বিক্রমন্তং সগদং গদাধর, গদাধর ভগবান তিনি গদা সহ তার হস্তটিকে ধরে ফেলেছেন। মহরগং তাক্ষসুত যথায়, মহাসর্পকে যেমন তাক্ষসুত গরু পায়েতে ধরে ফেলে, সেই রকম ভগবান হিরণ্যাক্ষের গদা সহজে হস্তটি ধরে ফেলে। শতস্য হস্ত কলিতস্তদা সুর
বিক্রীড়িত যার বহির্গরুতমতা অসাধ্য মন্নন্দ হিতৌকসৌমরা ঘন সদা ভারত সর্ববিশ্ববা সদস্য হস্তাৎ করিত সদা। ভগবান সাপ খেলাবার নেই, ধরলেন, ধরে ছেড়ে দিলেন। যে ছেড়ে দিতে ঠিক লাভ দিয়ে পিছিয়ে এসে ভাবছে ভয় করেছে, ধরে রাখতে পারবে কেন? এই জন্য ছেড়ে দিতে বাধ্য হয়ে ভয়ে ছেড়ে দিয়েছে, বিকৃত। কিন্তু ভগবান যেমন সেই গরু সাপকে ধরে আবার ছেড়ে দেয়, আবার ধরে, ছেড়ে দিয়ে আবার ধরে, ইঁদুরকে যেমন বিড়াল ধরে আবার ছেড়ে দেয়, পালিয়ে গেলে আবার কি ধরে, খেলা ভগবান সেই রকম করছে। কিন্তু ওই মেঘের আড়ালে, ভয়ে মেঘের আড়ালে লুকিয়ে দেবতারা দেখতে পেলে মুশকিল হয়ে যাবে। বিজ্ঞে মহাকর্ম অসাধু মন্নন্ত হিতৌক সমরা। অমরগণ দেবতাগণ আকাশে মেঘের আড়ালে থেকে দেখছেন, তারা দেখে তারা ঘনচ্ছদা ভারত দৃশ্য পায়। তারা মেঘ আড়াল থেকে হিরণ্যকশিপুর সঙ্গে ভগবান যুদ্ধ দেখছে। তন্মন্যমান নিজ বীর্য সংকীর্তন সবাংশ যধ্বস্ত মুক্ত হরি মহাসুর পুনস্তম আসার্যত খর্গ চর্মণি প্রগিঞ্জ বেগেন গত সমন্বিতে। তখন তন্মন্যমান নিজ বীর্য সংকিত, তখন এই অসুর মনে করছে আমার ভয়ে ছেড়ে দিয়েছে, এ পারবে কেন আমাকে ধরে রাখবে, ভয়ে আমাকে ছেড়ে দিয়েছে। যদ হস্তমুক্ত নিহরি মহাসুর মহা অসুর নরহরি হাত থেকে মুক্ত হয়ে পিছিয়ে এসে, কিন্তু পুনঃ আচার্য খর্গ চর্ম, খর্গ এবং ঢাল চর্ম নিয়ে পুনরায় আবার আক্রমণ করবার জন্য প্রস্তুত হচ্ছে। কিন্তু এদিকে দেবতাগণ বলছে প্রভু কি ভুল করলেন, ছেড়ে দিলেন কেন? ধরেছেন সে মেরে দিতে হইতো, মারলেন না, ছেড়ে দিলে আবার মুশকিল হয়ে গেল। সকলে তাকে অসাধু মনে করে, এটা ঠিক হলো না। পুনরায় হিরণ্যকশিপু খড়গ এবং চর্ম অর্থাৎ ঢাল নিয়ে আবার আক্রমণ করার জন্য প্রস্তুত। প্রাকৃত্য বেগের গত সমন্বিত, কিছু সময় বিশ্রাম নিয়ে আবার লম্ফ প্রদান করে ভগবানের উপরেই কোদা আঘাত করল। তম সেন বেগং শতচন্দ্রবর্তমবি চরান্তমচ্ছিদ্রমুপর্যত হরি কৃষ্ণার্থ হাসং খরমুৎসনোলন উল্লন নিমিরিদাক্ষং যজ্ঞে মহাজব। মহাবলশালী হরি বাজ পক্ষীর ন্যায় গতিতে, ভীষণ তীব্র গতি, ভীষণ শব্দময়, অষ্ট হাসতে হাসতে খড়গ লক্ষ্মীর যে নিশ্চিদ্ধ চর্মকোষাবৃত, সেই যে হিরণ্যকশিপু মারতে গেল যখন দেখলে হঠাৎ নাই গোদা মেরে দিয়েছে, দেখে কিছু নেই, পিছনে হাসছে, পিছনে ফিরে দেখে তো ভগবান পিছনে হাসছে, আবার মারতে যাচ্ছে, মারার পর দেখে নেই, পাশে হাসছে, আবার পাশে গিয়ে গোদা আঘাত করেছে, নেই, পিছনে আবার হাসছে, আবার ফিরে দেখে না, সেখানে আবার হাসছে, সেখানে মারতে গিয়ে দেখে চতুর্দিকে হাসছে, সমস্ত দিক উপর অধ যেদিকে দেখাচ্ছে নিসিংহ নিসিংহ নিসিংহ, হয় অট্ট অট্ট হাসছে চারিদিকে, যেদিকে কোন দিকে তাকাবে। বিশ্বক স্ফুরন্ত গ্রহণা তুরং হরি
ব্যালো যথা খুঙ্কুলিশা ক্ষতত্যাচন দাজুরুপাচ্যম দাজুরুমাপচ্য তদারলীলয়া নখৈ যথা হি গরুর মহাবিষম বিশ্বক পুরন্তন গ্রহণাতুর ভরি চারদিকে স্মৃতি প্রাপ্ত, যেদিকে তাকাচ্ছে উপর অধ পাশ সব দিকে নিঃসিংহ, সব দিকে নিঃসিংহ। ভয়েতে চোখ বন্ধ করে ফেলেছে, খপকে ধরে ফেলেছে নিঃসিংহতে, ধরে টানতে টানতে নিয়েছে দরজায়, নিয়েছে দরজায় যে কেনে করে শুয়ে বুকটাকে নখ দিয়ে বিদার করে। কেননা দরজায় নিয়ে গেলে ব্রহ্মার বর ছিল, ব্রহ্মা অমর বর তো দেবে না, জানেন ব্রহ্মা নিজে অমর নয়, এই জন্য ব্রহ্মা অমর বর দেবে না, কিন্তু তাকে অমর হইতে হবে যে আমি অমর হব। ব্রহ্মা তো বর দেবে না, তাহলে আমাকে কায়দা করে বর নিতে হবে যাতে আমাকে মারতে কেউ না পাবে। তার বুদ্ধি করলো যে আমি ঘরেও মরবো না, বাইরেও মরবো না, তথাস্তু, জলে মরবো না, স্থলে মরবো না, আকাশে মরবো না, কোথায় মারবে? তথাস্তু। কোনো মানুষও মারবে না, পশুও মারবে না, তথাস্তু। দিনেও মরবো না, রাত্রেও মরবো না, তথাস্তু। যা চাইছে সব, যেখানে যে দুর্বল আছে, দুর্বলতা মারতে পারবে সবটা বন্ধ করে দিচ্ছে। হ্যাঁ, কোনো অস্ত্রে মরবো না, কোনো মানুষ মারতে পারবে না, পশু মারতে পারবে না, তোমার সৃষ্ট কোনো প্রাণী মারতে পারবে না। তাহলে বিশ্ব ব্রহ্মাণ্ডে তো ব্রহ্মারই সৃষ্টি সব। ব্রহ্মাকে হচ্ছে তুমি যে সৃষ্টি করেছ, তোমার সৃষ্ট কোনো ব্যক্তি আমাকে মারতে পারবে, কোনো অস্ত্রে আমার মৃত্যু হবে না। যা মরণের যে ফাঁকগুলো সব থেকে দিয়েছে, তা ভগবান প্রথম ধরে টেনে নিয়েছে দরজার সামনে মাঝখানে বক্ষবিদারে, ঘরেও নেই বাইরেও নেই, ঘরেও মরবে না, বাইরেও মরবে না, আর দরজার মাঝখানে ঘরও নয়, বাইরে নয়, এইখানে দিনে নয়, রাত্রে নয়, সূর্য অস্ত হয়েছে, আলো রয়েছে, রাত্রি অন্ধকার হয়নি, সূর্যও নাই, সেই সঙ্গে ঠিক সূর্য অস্তের সঙ্গে। আর জলেও মরবো না, স্থলেও মরবো না, আকাশ টেনে নিয়ে উরু রূপে শুয়ে দিয়ে মুখটা বিদান, উরু রূপে শুয়ে, এটা জল নয়, স্থল নয়, আকাশ নয়, উরু রূপে। এইভাবে ব্রহ্মার সমস্ত বরগুলোকে, আর ভগবান তো ব্রহ্মার সৃষ্ট নয়, কোনো অস্ত্রের দ্বারা মারা যাবে না। নখ দেখে বুঝছিল যে নখ দিয়ে বক্ষটাকে বিদার করে, যে বক্ষ ইন্দ্রের শতপর্ব যে বজ্র বারবার মেরে ও চামড়াটাকে ফুটো করতে পারেনি, হিরণ্যকশিপুর যে চর্ম দেবরাজ ইন্দ্রের শতপর্ব বজ্র মেরে ছাড়া করতে পারে, এই প্রকার তার শরীর, সেই শরীরটা নখ দিয়ে বিদার করে দেবে সে কল্পনা করতে পারে। এইভাবে ভগবান নখ দ্বারা তার বক্ষটা বিদার করবে। সংরম্ভ দুষ্প্রেক সব কলালোচন ব্যক্তানান্ত বিলিহন সজি হয়া অশিব ব্যক্তালোকে সরানন যথার্থ মালিদীপ হত্যায় হরি। বলছেন যে রক্তবিন্দুতে সংরঙ্গ দুষ্প্রেক্ষ করালোচন, তাকানো যাচ্ছে না নৃসিংহদেবের দিকে। আর এই বক্ষটাকে বিদার করার সময় পিচকারির ন্যায় রক্ত ছুটিয়ে সমস্ত কেশরটা লাল হয়ে গেছে, ভয়ঙ্কর দেখাচ্ছে না কেশরটা। জিহা দ্বারা
লক্ষ জিহাদ চাচ্ছে অসীম একটা রুল কেশর, সমস্ত কেশরটা লাল রক্তবর্ণ হয়ে গেছে। যথার্থ মারিনি হত্যা হরি, যেমন হাতিকে মারবার সময় সিংহের যেমন আকৃতি হয়, বুকটা যে চির দেয় তো নখ দিয়ে পেটে, রক্ত বেরিয়ে সিংহের এরকম অবস্থা, ঠিক সেই প্রকার দূষিত হয়েছে। নখাঙ্কুরোৎপাটিত হিৎসরোহং বিশ্বীযতস্যানুচরাদনুদাযুধাম অহং সমন্তান নখশস্ত্র প্রাণিভি দ্বন্দ্বযুথোনুপথান সহস্র। বুকটা ছিঁড়ে দিয়ে ওই যে তার যে হৃদয়টা সেইটাকে ছিঁড়ে নিয়ে দূরে ছুঁড়ে ফেলে, ওই হিরণ্যকশির শরীরটাকে ছুঁড়ে ফেলে। এবং বিশুদ্ধত এমন সময় তার যে অনুচর সৈন্য সামন্ত হিরণ্যকশিপু সব এসে মার 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 বলে ডাকতে, ভগবান সহস্র সহস্র হাত বেরিয়ে ধরছে আর নখ দিয়ে ছিঁড়ে দিচ্ছে। হ্যাঁ, এক হাতে ধরছে আর এক হাতে নখ দিয়ে ছিঁড়ে দিচ্ছে। তাদের এই প্রকার সম্পদ করতে লাগে। হিরণ্যকশিপু যত সৈন্য বানিয়ে দন্ড যুথবান সহস্র 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 ওই অসুর সৈন্যগুলি এসে আক্রমণ করছে, আর ভগবান সিংহ তাদের বক্ষ সব বিদীর্ণ করছে নখ দ্বারা। শতাবুধাত শতাবধূতা জলদা পরাপতন গ্রহশত দৃষ্টি বিমুষ্টরোচিষ অম্বদয় শ্বাসহতা বিচক্রভূ নিরাদ ভীতা বিগিভা বিচক্র। ভগবান সিংহের জটার দ্বারা, ইয়ে কেশর জটার দ্বারা মনে হচ্ছে আকাশের মেঘগুলোকে সরিয়ে দিচ্ছে, এবং গর্জনেতে দিয়ে ঘষটি যেন ছুটে পালিয়ে যাচ্ছে, সামনে থাকতে হচ্ছে। নিঃশ্বাসে যেন সমুদ্র ফেপে উঠেছে, ভ্যান বিক্ষুব্ধ হয়ে ছুটে আসছে ঢেউ, তার নিঃশ্বাস ভয়ঙ্কর শব্দে ভীত হয়ে দ্বিঘষ্টি পলায়ন করছে আত্মনাদ। সতক্ষিপ্ত বিমান ও শঙ্কুল প্রসর্বতক্ষাঞ্চ পদাভিপীড়িতা শৈলাহা সমুৎপেতুরমুস্বরং ঘোষা তত্তেজসা খং কুকুভৌনরে জুড়ে সতক্ষিপ্ত বিমান, তার কেশরের যে দ্বারা, কেশর সঞ্চালনের দ্বারা আকাশের যেন সমস্ত যে বিমানগুলো, যত দেবতা এবং দেবীগণ বিমানের হয়ে আকাশে দর্শন দেবে, বিমানগুলো যেন চতুর্দিকে বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে। পাঁচশোর খাঁচ ও পদাববিতা পিঠি পায়ের দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছে, পৃথিবী যেন কম্পিত হচ্ছে। পদাবিপীড়িতা শৈলা সমুৎপেত্র অমুষ্য রঘস, ক্রোধে এবং ভগবানের পদ আঘাতে এই শৈল পাহাড় যেন কাঁপছে, থরথর করে পর্বত কম্পিত হচ্ছে। সম কুকুবনা দেখি, সমস্ত দিকগুলো ভগবানের তেজেতে অন্ধকার, জ্যোতিটা তাকানো যাচ্ছে না, কি বোঝা যাচ্ছে। ভগবান যদি যার সমস্ত বিশ্বটা যা শরীর, সেই ভগবান যদি ক্রুদ্ধ হন, সব তো এই প্রকার অবস্থা হয়ে যাবে। তার এই গোটা বিশ্বটাই তার শরীর, তার শরীর থেকেই প্রকাশ। তত সভায় উপবিষ্ট উত্তমে নিপাসনে সংভৃত তেজ সংবিভূ অলক্ষিত দৈরথমোত্তমান স্বরং প্রচন্ড বক্তব্য কষ্টন। ততক্ষণ ক্রুদ্ধ হয়ে ভগবান প্রতিদ্বন্দ্বীহীন, সম্পূর্ণ প্রকাশ, প্রচন্ড মুখকমল ভগবান সিংহ সভা মধ্যে
অতি উচ্চ শ্রেষ্ঠ রাজ সিংহাসন উপবেশন করেছে। আর গর্জন আর দৃষ্টি আর চিৎকারে কেউ সম্মুখে যেতে পারছে না। ঈশাম্য লোকত্রয় মন্ত্র কজ্জরং তমাদি দৈত্যাং হরিণা ঘটং মিথে প্রহর্ষ বেবৎ কলিদার নামুহু রসনাবর শৈব বৃষু সুরাষ্ট্রিয়। লোকত্রয়ের শিরপীড়া ছিল হিরণ্যকশিপু, ত্রিভুবনে শিরপীড়া। সেই আদি দৈত্য হিরণ্যকশিপু নৃসিংহ হস্তে যুদ্ধে নিহত হয়েছে। দেখে সমস্ত ত্রিভুবনের ব্যক্তিগণ হর্ষবশে প্রফুল্ল মনে হয় এবং সুরস দেবশ্রীগণ দেবীগণ সকলে নৃসিংহ ভগবান উপর পুষ্পাবৃষ্টি করতে লাগে। তদা বিমান বলিভীর্ণ ভস্থল দিগ্দিক শতাং সংকুলমাসনাকিলাম সুরানকা দুন্দু ভয় অথজগ্নিরে গন্ধর্ব মুখ্যানন্দিয়া। তখন দেবতাগণের বিমান সমূহে সমস্ত আকাশ ছেয়ে গেছে, বিমান আকাশমণ্ডল ব্যপ্ত হয়েছে। দেবগণ তখন ওই দুন্দুবি পটহ নানা প্রকার বাদ্যযন্ত্র আকাশে বাদ্যিত হচ্ছে। গন্ধর্বগণ সঙ্গীত করছেন, অপ্সরাগণ নৃত্য করছেন এবং পুষ্পাবৃষ্টি হচ্ছে। তত্রপব্রজ্য বিবুধা ব্রহ্মেন্দ্রগিরিশাদয় ঋষয় পিতর সিদ্ধা বিদ্যাধর মহরগা মানব প্রজানাং পথয় গন্ধর্বাপ্সরসাচারণা যক্ষা কিং পুরুষস্তাত বেতালা সকিন্নর। সেই সময় তত্র উপব্রজ্য বিবুধা সমস্ত দেবতাগণ সেইখানে ভগবানের নিকটে এসে উপস্থিত। কে কে? ব্রহ্মা, ইন্দ্র, গিরি, শিব, ঋষিগণ, পিতৃগণ, সিদ্ধগণ, বিদ্যাধরগণ, নাগ, মনুগণ, প্রজাপতিগণ, গন্ধর্ব, অপ্সরা, চারণগণ, যক্ষ, কিংপুরুষ, বেতাল, কিন্নর সব এসে উপস্থিত। কে? বিষ্ণু পার্শ্বদা সর্বে সুনন্দ কুমুদাদয় মূর্ধবদ্ধাঞ্জলি পুট আসীনং চিম্বতে যশ ইড়িরে নর সাধুলং নাতি দূর সরা পিছল। হে বৎস তদন্তর সুগুলো গোসাই করি। ব্রহ্মা, ইন্দ্র, মহাদেব প্রভৃতি সব দেবতাগণ, ঋষিগণ, পিতৃ, সিদ্ধ, বিদ্যাধর, মহাসর্প, মনু, প্রজাপতিগণ, অপ্সরাগণ, গন্ধর্বগণ এবং চারণ, যক্ষ, কিন্নর, বেতাল, কিংপুরুষ, সুনন্দ, কুমুদ, কুমুদাক্ষ, বিষ্ণু পার্শ্বদগণ তার সমীপে আগমন পূর্বক মস্তকে অঞ্জলি পূর্বক সকলে আগমন করে ভগবানের স্তব করতে লাগে। অনধিক দূরে দাঁড়িয়ে, কাছে আসতে হচ্ছে দূরে দাঁড়িয়ে পৃথক পৃথক ভাবে সেই তীব্র তেজ সম্পন্ন ভগবান তার স্তব করতে লাগে। কি ব্রহ্মবাদ নত অস্ম অনন্তায় দুরন্ত সত্ত্বে বিচিত্র বিদ্যায় পবিত্র কর্মণে বিশ্বস্য স্বর্গ স্থিতি সংযমান গুণেই সলীলয়া সর্বদে অব্যয়াত্মনে। ব্রহ্মা বলছেন নত অস্মান অনন্তায় দুরন্ত সত্ত্বে। হে অনন্ত, ব্রহ্মা নিজে সে প্রথম স্তব করছে। হে অনন্ত দুর্গে, দুর্গে শক্তিমান অত্যদ্ভুত প্রভাব পবিত্র কর্মকারী ভগবান, আপনি অনায়াসে সত্যাদি গুণের দ্বারা বিশ্ব যেমন সৃষ্টি করতে পারেন
সঙ্গে সঙ্গে বিনাশও করতে পারেন। তবে সৃষ্টি স্থিতি লয় কর্তা অব্যয় আত্মা যে ভগবান, আপনি, আপনাকে নমস্কার নমস্কার নমস্কার। আপনি প্রসন্ন হন, আপনি যে যার জন্য ক্ষুব্ধ হয়েছেন, আপনার ভক্তকে রক্ষা করার জন্য সেই হিরণ্যকশিপুকে আপনি বধ করেছেন, এবার প্রসন্ন হোক। কোথায় প্রসন্ন হচ্ছে? ব্রহ্মাদি সব একে একে স্টপ করতে লাগে। ব্রহ্মা বললেন সে যেইকে সেই রুদ্র হতে লাগে, রুদ্র কথা বলছে কোপকার যুগান্তস্থে হতমসুর অল্পগ তৎসুতং পাহিপং পশ্চিতং ভক্ততে ভক্তবৎসল। শিব এসে বলছে ভগবান, হে ভগবান, আরে আপনি ক্রুদ্ধ হলেই মহাপ্রলয় হয়ে যায়, তখন আমারই তাণ্ডব নৃত্য আরম্ভ হয়ে যায়। প্রলয়কারী শিবই তো ধ্বংস করবে তাণ্ডব নৃত্য। বলছেন যে আপনার যুগান্ত সময় হলে আপনার ক্রোধের সময় হয়। এখন এই ক্ষুদ্র অসুরকে বধ করতে তো প্রয়োজন কি? এ তো নিহত হয়েছে। হে ভক্তবৎসল, আপনার শরণাগত যে ভক্ত, ওই হিরণ্যকশিপুর পুত্র যে প্রহ্লাদ, একে আপনি রক্ষা করুন। কে কার কথা শুনছি? সেই গর্জন করে যাচ্ছে। ইন্দ্রবাস প্রত্যানিতা পরমম ভবতা ত্রয়তান সভাগ দত্যাক্রান্ত হৃদয় কমলং তদ্গৃহং প্রত্যবোধি কালগ্রস্তং কিরতি হো মোহনাথ শুশ্রূষতান্তে মুক্তিষ্টেশার মহি বহুমতা নারসিক পরে। ইন্দ্র এসে বলছেন, প্রভু, হে পরমেশ্বর, আপনি তো আমাদের ত্রাণ করতে আপনার কর্তৃক এই যজ্ঞভাগ এসব হরণ করে নিয়েছিল। যজ্ঞেতে দেবতার উদ্দেশ্যেতে আহুতি দেওয়া হয়, সেই আহুতি দেবতার কাছে যায়। একটাও দেবতা সে আহুতি নিতে পারে না, সবই হিরণ্যকশিপু সব নিয়ে নিত, সমস্ত নিত। দৈত্যাক্রান্ত হৃদয়কমলং তদ্গৃহং প্রত্যব্দে, আপনি এই দৈত্যের হৃদয় কমলটাকে উপড়িয়ে ফেলে দিয়ে আমাদের সেই যজ্ঞভাগ পুনরায় প্রাপ্তি করিয়েছে। কালগ্রস্ত কিয়তি হো মোহনাথ শুশ্রূষান্তে। বলছে এই যে দৈত্য কালগ্রস্ত, এই পক্ষে ঐশ্বর্য যে তুচ্ছ, এমনকি পরম পুরুষার্থ মণ্ডিত তাদের বহুমত অথচ এই অসুর, কালগ্রস্ত অসুরের পক্ষে এ ঐশ্বর্যের কি মূল্য আছে? অতএব নরসিংহ, অন্য প্রয়োজন নেই, আপনি শান্ত হোক। ঋষিগণ তর নষ্টপ পরম মাত্র যথাত্ম তেজ যেন দম আদি পুরুষা আত্মগতন সতর্কত তার বিপ্রলুপ্ত মনুরাজ্য সদন্য পাল রক্ষা গৃহীত বপুষা পুনরন্য মংস্থা। ঋষিগণ বলছেন, হে ভগবান, আমরা তপস্বী, তপস্যার দ্বারা আমরা বল সংগ্রহ করি, তেজ সংগ্রহ করি, শক্তি সংগ্রহ করি, তপস্যা আমাদের সম্পদ। কিন্তু এ বলে যে কেউ তপস্যা করতে পারবে না। তপস্যা যদি কেউ ঋষি করত, তাকে ধরে নিয়ে জটা ধরে টানতে টানতে নিয়ে প্রহার করত। ঋষিদের শক্তি কিছু করতে পারত কেন না? এ তো অসুর, অসুরের যে শাসন করতে দৈব শক্তি প্রয়োগ করবে, শক্তি নষ্ট হয়ে যাবে। সেই জন্যে তার কিছু বলতে পারত না, তাদের অত্যাচার। হে আশ্রিত বালক আদি পুরুষ, আপনি আমাদেরকে আপনার
প্রভাব স্বরূপ যে পরম তপস্যার বিষয় উপদেশ দিয়েছে, যার দ্বারা আপনি আপনার এই যে বিশ্বের সৃষ্টি করেন, সেই যে তপস্যার দ্বারা, ভগবান বলে তপস্যার দ্বারা আমি এই বিশ্ব সৃষ্টি করি, পালন করি, রক্ষা করি। তপই হচ্ছে পরম সুখ। তপ দ্বারা সমস্ত কিছু করা যায়। দৈত্য কর্তৃক সেই তপস্যা লোপ হয়ে গেছে, বন্ধ করে দিয়ে কেউ তো সে করতে পারবে না, নিষেধ হয়ে গেছে। আপনি রক্ষণ গৃহীত সেই শরীর দ্বারা পুনর্বার আমার জীবনে তারই বধে পুনরায় আমাদের তপস্যা করবার অনুজ্ঞা প্রদান করলেন। শ্রদ্ধারেরও অধীব বুঝে স্বভাবত নিজে দত্তানি তীর্থ সময়ে অপিবাদ তিরাম্ব দস্যোদারান নখ বিদীর্ণ ভগায় আচ্ছট তস্মৈ নমো নিরহরে অখিল ধর্ম পুত্র শ্রদ্ধান্য অধিবুঝ স্বভাব পিতৃগণ সে বলছে আমাদের পুত্রগণ শ্রাদ্ধ দেয়, কব্য আমাদের কব্য দান করে তনেগণ কর্তৃক প্রদত্ত শ্রাদ্ধ পিণ্ড আদি অধিকৃত করে ভোজন করত। ওই হিরণ্যকশিপু সমস্ত পিতৃগণের উদ্দেশ্যে যত শ্রাদ্ধ পিণ্ড আদি সব বলপূর্ব হরত। তীর্থ স্নানে অর্পিত তৃণোদক সব পান করে দিত, অন্য কাউকে দেওয়ার উপায় ছিল না। অতএব প্রভুর নখের দ্বারা তার হৃদয় বিদীর্ণ করে আপনি উদয় বিদীর্ণ করে তা পুনরায় আমাদের কাছে ফিরিয়ে দিয়েছে। সেই জন্যে আপনি সর্বধর্ম পালন, হে নিহরি আপনাকে কোটি কোটি নমস্কার। এইভাবে সমস্ত দেবতাগণ, ঋষিগণ, চারণ, গন্ধর্ব, যক্ষ, রক্ষ কেউ বাদ দেন, সব স্তব করেছে, কিছুতেই ক্রোধ যায়, সেই গর্জন করছে না, ক্রুদ্ধ হয়ে চিৎকার করছে। তখন বললেন যে ব্রহ্মাকে লক্ষ্মী দেবীকে বললেন যে মা, আপনার প্রভু তো ভয়ানক ক্রুদ্ধ হয়ে গেছে, আপনি তো তার পত্নী, আপনি নিকটে গেলেন, নিশ্চয় ঠান্ডা হয়ে গেল, চলুন এবার। তাই লক্ষ্মী দেবী আসবে, কাছে একটু এগিয়েছে, দেখি ওরে বাবা কি মূর্তি, বাবা এই মূর্তি দেখিনি কখন, না না আমি দেখতে পারবো, পারা লক্ষ্মী দেবী ফিরে পালিয়ে ব্রহ্মা বিপদে বলে, ব্রহ্মা নিজে যেতে পারছে না, শিবও যেতে পারছে না, ইন্দ্র আদি কোনো দেবতা যেতে পারছে না, এত স্তব করলো, কিছুতেই শান্ত হলো না। ব্রহ্মা বলে না, এইসব হবে না। প্রহ্লাদ তোমার জন্যে তোমার প্রভু এত ক্রুদ্ধ হয়েছে, হ্যাঁ তোমার প্রতি অত্যাচার হয়েছে, সেই জন্যে ক্রুদ্ধ হয়ে তোমার পিতাকে হত্যা করে শীতল হচ্ছে না, তুমি চলো। প্রহ্লাদের নিশ্চিত, তার ভয়, আমার জন্য তো প্রভু প্রকাশ হয়েছে, আমার ভয় কিছু। প্রহ্লাদ কাছে গিয়ে সাষ্টাঙ্গে মাটিতে পড়িয়ে সঙ্গে সঙ্গে ভগবান তাকে তুলে মাথায় হাত, আর সেই ক্রোধ কোথায় চলে যায়। মহারাজ প্রহ্লাদ মহারাজ কি যায়, ভগবান নৃসিংহদেব কি যায়, ভগবান নৃসিংহদেব কি যায়, প্রহ্লাদ মহারাজ কি যায়, ভক্ত বৃন্দ কি যায়। তাই গৌর প্রমানন্দে আচ্ছা করো সদ্ভস্য কি বাত বৈদানং পাবনে ভো বৈষ্ণব। তুমি তো মারিবে জানে, কে তারে রাখিতে পারে, তুমি তো মারিবে জানে, কে তারে রাখিতে পারে, তুমি তো মারিবে জানে, কে তারে রাখিতে
পারে বাচ্চা তুমি সবার কাছে সবজ্ঞা বসতি বানা Bana
Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Hare Ram, Ram Ram, Hare Hare, Hare Rama, Hare Rama,
रानी बिंदे महारानी
Thank you.
गिरिधारी गोविंद गुरुनाथ मदन मोहन जगन्नाथ बलराम सुभद्रा लीला कृष्ण विष्णुनाथ भक्ति गोस्वामी महाराज लीला कृष्ण सिद्धांत सरस्वती स्वामी किशोरदास महाराज सच्चिदानंद किला विश्राम शांत जगन्नाथ दास महाराज किला बलदेव विद्याभूषण किला नाट्यम समान नरसिंहाचार्य किला कृष्णदास कविता गोस्वामी किला सदानंद गोस्वामी किला राय रामानंद श्री सनातन भट्टी गुणादास प्रेम से बाबा श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीधाम अनंत कोटि वैष्णव संकीर्तन श्री भगवान सिंहदेव विद्वान आविर्भाव महामहोत्सव सिंहा चतुर्दशी व्रत समागत भक्त वृंद भक्ति देव स्वामी श्री गुरु महाराज की जय। जय गौर प्रेमानंद साइड देवें कोना मीडिया क्यों नहीं आते चाबी नहीं गल হয়তো ভগত বৎসল হবে নাকি ভগবতের উদয় জয় নৃসিংহ চতুর্দশী কি জয়। দেন আমাদেরকে সব আপনারা নেবেন তো।